আসসালামু আলাইকুম। আপনি চাইলে ইনস্টাগ্রামে আপনার স্টোরি এবং আপনার লাইভ থেকে যে কোনো ফ্রেন্ড সার্কেলকে আপনি খুব সহজে হাইড করে রাখতে পারবেন। আপনার সিকিউরিটি বৃদ্ধির জন্য এই কাজটা করতে পারবেন। যদি আপনি হাইড করে রাখেন তাহলে কোনো অবস্থাতে কোনো যে ফ্রেন্ড সার্কেলকে আপনি হাইড করে রাখবেন তাদের কাছে কোনো অবস্থাতে নোটিফিকেশান যাবে না, বা তারা কোনো অবস্থাতে আপনার স্টোরি বা আপনার লাইভে তারা জয়েন হতে পারবে না, বা স্টোরিও সে তারা দেখতে পারবে না। বন্ধুরা, কীভাবে এই ছোটো কাজটা করবেন আপনার ইনস্টাগ্রামের সাথে জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ইনস্টাগ্রামে আসার পর আপনি আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে চলে যাবেন। দেন আমি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে চলে যাচ্ছি। অলরাইট, ইনস্টাগ্রাম প্রোফাইলে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন তীরের যে লাইন রয়েছে ডান পাশে কর্নারে, সেই দেন এই অপশনের উপর আপনি ক্লিক করে দেবেন। এই অপশনের উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এরপর আপনি স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে এখানে আপনি একটা অপশন পাবেন, দেখতে পাচ্ছেন হাইড স্টোরি অ্যান্ড লাইভ নেমে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন হাইড স্টোরি অ্যান্ড লাইভ। দেন এই অপশনের উপর আপনি ক্লিক করে দেবেন। এই অপশনের উপর ক্লিক করে দিলে এখানে আপনি হালকা করে ক্লিক করবেন, এর অপশন রয়েছে, এর অপশনের উপর ক্লিক করে দেবেন। এর অপশনের উপর ক্লিক করে দিলে আমি দেখতে পাচ্ছেন একজনকে আগে এখানে ব্লক করে রেখেছি, সিলেক্ট করে রেখেছি। আপনি চাইলে এখানে অসংখ্য ফ্রেন্ড সার্কেল আপনার যারা ফলোয়ার রয়েছে বা ফলোয়িং রয়েছে তারা ফ্রেন্ড সার্কেল বা তাদের লিস্ট এখানে শো করবে। যদি এখান থেকেও আপনি তাদেরকে খুঁজে না পান, সেক্ষেত্রে আপনি উপরে চার্জ অপশন রয়েছে, চার্জ অপশনে ক্লিক করে আপনি তাদেরকে খুঁজে পাবেন, খুঁজে বের করতে পারবেন। বের করার পর আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন। আপনি যাদেরকে করে হাইড করে রাখতে চান তাদের উপরে এরকম করে ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনি যাদেরকে আপনি এটা হাইড করে রাখতে চান তাদেরকে আপনার নাম্বার পাশের দিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন এখানে ডান অপশন রয়েছে, আপনি ডান অপশনের উপর ক্লিক করে দেবেন। ডান অপশনের উপর ক্লিক করে দিলে আপনার এটা অটোমেটিকভাবে সেটিংটা সেট আপ হয়ে যাবে। সেট আপ হয়ে যাওয়ার পর এখানে আপনি কোনো কিছু করতে হবে না, আপনি জাস্ট ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসলে আপনি এখানে নিঃসন্দেহে আপনার স্টোরি বা লাইভ আপনি করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। তাদের কাছে কোনো অবস্থায় কোনো রকম নোটিফিকেশন যাবে না, বা আপনার লাইভ বা আপনার স্টোরি কোনো অবস্থায় দেখতে পারবে না। এবং পুনরায় যদি আপনি এই প্রসেসের মাধ্যমে আবার আনহাইড করতে চান, সেক্ষেত্রে আপনি এই প্রসেসে আসার পর আবার পুনরায় তাদের উপর যে টিকমার্ক দিয়েছেন সেই টিকমার্কগুলো আপনাকে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে টিকমার্ক দেখাচ্ছে, আবার টিকমার্ক এরকম করে তুলে নেবেন। তুলে নেওয়ার পর আবার পুনরায় ডান অপশন উপর ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এটা অটোমেটিকভাবে আপনার ডান হয়ে যাবে, সেই সেটিংসটা অটোমেটিকভাবে সেট আপ হয়ে যাওয়ার পর পুনরায় আগের নিয়মে চলে আসবে। দেন বন্ধুরা, এভাবে আপনি খুব সহজে আপনার স্টোরি এবং লাইভ থেকে যে কোনো ফ্রেন্ড সার্কেলকে আপনি এই প্রসেসের মাধ্যমে আপনি হাইড করে রাখতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। দেন বন্ধুরা, হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।